আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদাতে বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই ধরার মাঝে, আমি এই পৃথিবীতে এমন একটা কওম নিয়ে আসবো, এমন একটা দল নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি হবে নরম। আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফিরদের প্রতি শক্ত কঠোর হবেন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এবং তাদেরকে যখন কারোর সাথে মোলাকাত করার জন্য পাঠানো হবে তারা ভয় করবে না। কাদের কথা বলা হচ্ছে? অবশ্যই আসহাবদের কথা বলা হচ্ছে এই আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন একটা কওম নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবে, এবং তারা মুমিনদের প্রতি নরম হবেন এবং তারা কাফিরদের প্রতি কঠোর হবেন, শক্ত হবেন। তারা আল্লাহর রাস্তায়, তারা এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের এক কথায় তারা জিহাদ করতে প্রস্তুত। তারা হচ্ছে সাহাবা, তারাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। এদেরই কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনি সূরাতুল ফাতহ খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ একজন আল্লাহর রাসূল এবং তার সাথী মানে আসহাবগণ তারা হবে কাফিরদের প্রতি কঠোর এবং মুমিনদের প্রতি নরম। তো আল্লাহ রাব্বুল আলামিন সে আসহাবদের এভাবে কোরআনে মাজিদের মধ্যে নিয়েছেন, তাদের মর্যাদা এভাবে কোরআনে, তাদের মর্যাদা এভাবে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু এই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুনানে তিরমিজির মধ্যে আছে হাদিসটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম আরদান বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ ওয়ামান আযাল্লাহ ইউশিকু আইয়াখুযাহু। সাবধান হয়ে যাও, তোমরা আমার সাহাবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করো। আমি মরে যাওয়ার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি চলে যাওয়ার পর তোমরা তাদেরকে নিশান করিও না। অর্থাৎ যেভাবে তোমরা আমাকে গালিগুলোজ করছিলে সেভাবে তোমরা তাদেরকে গালিগুলোজ করিও না। ও সুতরাং যারা তাদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণে, যারা তাদেরকে ঘৃণা করবে আমাকে ঘৃণা করার কারণে, যারা তাদেরকে কষ্ট দেবে সে যেন আমাকে কষ্ট দিল, এবং যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল সে ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিল, এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন পাকড়াও করবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূলের কওল, যা সাহাবাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন এই কথা বললেন? কেন বা তাদের এত মর্যাদা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? কেন? তাদের মধ্যে ছিল তাকওয়া বিল্লাহ, তাদের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাদের মধ্যে ছিল তাদের অন্তরের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাদের অন্তরের মধ্যে ছিল মুহাব্বত রাসূল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এই জন্য সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবাতে বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আদদালুহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। এরা তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাজি হয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি হয়ে গেছে, এবং তাদের বদলা কি? তাদের এমন একটি জান্নাতে প্রবেশ করা হবে, তাদের এমন একটি জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাত নিচে দ্বারা নদী প্রবাহিত হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে, এবং এটা হচ্ছে একটা বড় সাফল্যের মধ্যে সাফল্য। সম্মানিত উপস্থিতি, ভেবে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন? কেন বললেন? একটাই কারণ, তাদের অন্তরের ভিতরে ছিল তাকওয়া বিল্লাহ এবং মুহাব্বত রাসূল, যা আজ আমাদের মধ্যে পাওয়া যায় না।
শুধু এই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা সাহাবীদেরকে গালি দিও না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা। মুসলমান, তোমরা সতর্ক হয়ে যাও, খবরদার তোমরা সাহাবীদেরকে গালিগুলোজ করিও না। তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা খরচা করে থাকে, আল্লাহর রাস্তায় খরচা করে থাকে, তবুও তোমরা তার মতন এক মুদ কি হাফ মুদ মতো হতে পারবে না, সুস্বা পরিমাণ মতো তোমরা তাদের প্রতি ঈমান নিয়ে আসতে পারবে না। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। কতই ছিল তাদের মধ্যে, কতই না তাদের অন্তরের ভিতরে তাকওয়া বিল্লাহ ছিল, কত তাদের অন্তরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাসূল বলতেছেন যে খবরদার তোমরা সাহাবীদেরকে গালি দিও না। যদিও তোমরা উহুদ পাহাড়ের সমান সোনা সাদকা করে থাকো, তবুও তোমরা তাদের ঈমান তবুও তোমরা তাদের মতো ঈমান হাফ মুদ এক মুদও পারবে না, সুস্বা পরিমাণ ঈমান নাচতে পারবে না তাদের মতন। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবদের ফজিলত তিনি বর্ণনা করেছেন। এবার আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবীদেরকে খুসুসিভাবে তাদের গুণ বর্ণনা করেছেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেত্রে বলতেছেন যে লাউ কুনতু মুত্তাখিদান মিন উম্মতি খালিলান লাত্তাখাযতু আবু বকর, আমি আমার উম্মতে যদি কাউকে খালিল সবচেয়ে প্রিয় দোস্ত বানাতাম, সেটি হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খায়রু হাযিহিল উম্মাহ বা'দা নাবিয়্যিহা আবু বকরিন সুম্মা উমারু ওয়ালাউ শি'তু লাসাম্মাইতু সালিস ইয়ানি উসমান আইদান। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই উম্মতে নবীগণদের পর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছে হযরত ওমর, তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, তুমি কি রাজি নও তুমি আমার সেই রকম যেই রকম মূসার জন্য হারুন ছিল? একবার ভাবে দেখুন মূসার জন্য হারুন কেমন ছিল। এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বলতেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা তুমি জান্নাতের আওরাতের মধ্যে সর্দার হবে। এরপরে হযরত হাসান হোসেনকে নিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আহিব্বুহুমা ফাইন্নী উহিব্বুহুমা, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো কেননা আমি তাদেরকে ভালোবাসতাম। হযরত আব্দুল্লাহ বিন ওমর ব্যাপারে বলতেছেন, ইন্না আবদুল্লাহি রাজুলুন সালিহুন, অবশ্যই আব্দুল্লাহ বিন ওমর একজন সালেহ, একজন নেক মানুষ। শুধু এই নয়, হযরত জাফর বিন আবু তালিবের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আশবাহতা খালকি ওয়া খুলুকি, জাফর তুমি আমার সুরাত এবং আখলাকের মুশাবাহ। এরপরে হযরত বেলাল বিন রুবাহ আল হাবাশি ব্যাপার বলতেছেন, সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদিয়া ফিল জান্নাহ, বেলাল আমি জান্নাতে ঢোকার পূর্বে তোমার জুতার আহার শুনেছি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সরজমিনে একজন কালুটা ইনসান, তিনি হাবশী দেশ থেকে এসেছেন, বনি উমাইয়ার 3 বছর গোলামি করেছিলেন। 3 বছর গোলাম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে, তার কলবে এমন আল্লাহর ভয় দিলেন, হঠাৎ করে বেলাল বিন রুবাহ আল হাবাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে তাকে রক্তাক্ত করে দেওয়া সমান, যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে তাকে কাতল করে দেওয়া সমান, সেই সময় বেলাল বিন রুবাহ আল হাবাশি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন এবং বললেন, আল্লাহর রাসূল আপনি আমাকে কালমা পড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আগাহ করলেন, বেলাল পরিস্থিতি অনেক খারাপ, চারিদিকে কুফারে মক্কা আছে,
তারা যদি জেনে নেয় তুমি মুসলমান হয়েছো, তাহলে তারা তোমাকে কাতাল করবে, তারা তোমাকে মেরে ফেলে দিবে। বেলাল বিন রুবাহ আল হাবাসি মুসলমান হয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। তারপরে বেলাল বিন রুবাহ আল হাবাসি মক্কার সবচেয়ে উঁচু পাহাড়ে চলে গেলেন, বললেন, উঁচু আওয়াজে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলার সাথে সাথে যত কুফফারে মক্কা ছিল তার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে রক্তাক্ত করতে চালু করলো। সে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন বেলাল বিন রুবাহ আল হাবাসি মার খাচ্ছে, তিনি রক্তাক্ত হচ্ছে। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, বেলাল কেন মার খাচ্ছে? অবশ্যই সে মুসলমান হয়েছে, অবশ্যই সে কালেমা শাহাদাত পড়েছে, তাই তো সে আজ মার খাচ্ছে, তাই তো সে আজ রক্তাক্ত হচ্ছে। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বেলাল বিন রুবাহ আল হাবাসির কাছে, বললেন, বেলাল, পরিস্থিতি অনেক খারাপ, এইভাবে তোমাকে যদি কুফফারে মক্কা মারতে থাকে তুমি ইন্তেকাল করবে, সুতরাং তুমি কুফফারে মক্কাকে বলো আমি তোমাদের ধর্মতে, আমি তোমাদের দিনে আবার আমি কুফফারের দিকে ফিরে আসছি। তুমি তো অন্তরে বলবে না, তুমি শুধু মুখে বলো যে আমি তোমাদের আবার ফিরে আসছি তোমাদের দিনে। সুবহানাল্লাহ। বেলাল বিন রুবাহ আল হাবাসি তার অন্তরে মুহাব্বত রাসূল কত ছিল, তার অন্তরে তাকওয়া বিল্লাহ কত ছিল। সেই সময় বেলাল বিন রুবাহ আল হাবাসি বলছেন, আবু বকর, তুমি কি জানো তাকওয়া বিল্লাহ কাকে বলে? তুমি কি জানো মুহাব্বত রাসূল কাকে বলে? আমি বেলাল বিন রুবাহ আল হাবাসি, আমি মুসলমান হওয়ার পূর্বেই আমি আমার জান মালকে কুরবান করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া বিল্লাহ, এই হচ্ছে মুহাব্বত রাসূল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আদালুহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এই জন্যই বলছেন, লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা যাহাবান উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। যদি তোমরা উহুদ পাহাড়ের সমান খরচ করে থাকো, তবুও তোমরা তাদের মতো এক শস্য পরিমাণ ঈমান নাসতে পারবে না। এই ছিল তাদের মুহাব্বত রাসূল, এরকম ছিল তাদের রাসূলের প্রতি ভালোবাসা, এরকম ছিল তাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খৌফ, তার ভয়। সম্মানিত উপস্থিতি, ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ধরেন, রাসূলকে চিনেন, তার আসহাবকে চিনেন। এখন অনেক বই এসে গেছে সাহাবীদের জীবনীতে, অনেক বই এসেছে। তাদের বই, তাদের হিস্টোরিক্যাল আপনি মুতালা করেন, তাদের গল্প পড়েন, তাদের ইমানের জজবা দেখেন, তাদের রাসূলের প্রতি মুহাব্বত দেখেন, তাদের আল্লাহর প্রতি ভয় দেখেন, তাহলে আপনার ইমানে বৃদ্ধি হবে, আপনার ইমানে জায়দা হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা ছোট্ট ওয়াকিয়া, যা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইমান কেমন ছিলেন, তিনি দানি। সুবহানাল্লাহ। গাজওয়ায়ে তাবুক, সে সময় যুদ্ধতে যাবে, হাতিয়ার নেই, ঘোড়া নেই, উট নেই, দিরহাম নেই, দিনার নেই, কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে নিয়ে বসলেন একসাথে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খাড়া হলেন, বললেন, কে আছো তোমাদের মধ্যে যারা মুসলমানের যারা এই যুদ্ধে সাহায্য করবেন? ফটাম করে উসমান বিন আফফান উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল, আমি উসমান বিন আফফান, আমি সাহায্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো তোমরা, দিনার নেই, পয়সা নেই, পয়সায় থেকে তারওয়াল বানাতে হবে, কে আছো তোমরা যারা তোমরা দিনার দিরহাম দেবে? আবার ওসমান বিন আফফান দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহ রাসূল, আমি ওসমান বিন আফফান, যত দিনার দিরহাম লাগে আমি দিব। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তোমাদের মধ্যে আছে যারা 100টা উট দেবে? আবার ওসমান বিন আফফান দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল, আমি ওসমান বিন আফফান, আমি 100টা উট দেব। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো তোমরা যারা যুদ্ধতে 100টি ঘোড়া দিবে? আবার ওসমান বিন আফফান দাঁড়িয়ে গেলেন, আবার বললেন, আল্লাহ রাসূল, আমি ওসমান বিন আফফান, যত ঘোড়া উট লাগে আমি দিব।
এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাঁড়িয়ে বলতে লাগলেন, কে আছো তোমরা যারা ইসলামের সাহায্য করবে, যখনই ওসমান ইবনে আফফান দাঁড়াতে লাগলেন বললেন, ওসমান তুমি থেমে যাও, তুমি থেমে যাও, আল্লাহ রাব্বুল আলামিনকে হায়া আসছে, আল্লাহ রাব্বুল আলামিনকে হায়া আসছে, আল্লাহর কসম তুমি যদি এরপর থেকে আমল না করো তবু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাদের ঈমানি জজবা, এই হচ্ছে তাদের রাসূলের প্রতি ভালোবাসা, এই হচ্ছে তাদের আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি তাকওয়া। একই বলে আল্লাহর প্রতি তাকওয়া, একই বলে মুহাব্বতে রাসূল, একই বলে তাকওয়া বিল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফিরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ধরেন, আসহাবদের জীবনী পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবেন এই দুনিয়াতে এবং আখিরাতে ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং আমি একটাই কথা বলবো যে আজ এই জুমার দিনে আমরা কি বুঝতে পারলাম এই খুতবা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আজ আমাদের অন্তরে যে ঈমান রয়েছে অনেক কমজোর একবারে। আজ আমাদের যে মুহাব্বতে রাসূল রয়েছে সেটা অনেক দুর্বল। আজ আমাদের যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে অনেক দুর্বল। কেন? আপনার ভিতরে যদি তাকওয়া থাকতো আপনি সিগারেট খেতেন না। আপনার ভিতরে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, আপনি টাকার নিচে প্যান্ট পরতেন না। আপনার আল্লাহর উপর যদি ভয় ভীতি থাকতো তাহলে আপনি নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ। সেই আসহাবদেরকে মনে করুন, তারা দ্বীনের জন্য তারা এক কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মাল দিতে প্রস্তুত ছিল। তাদের জীবনী পড়ুন, তাদেরকে চিনুন, তাদের জীবনী পড়ুন, তাদের বই পড়ুন, আপনার ইমানে বৃদ্ধি আসবে, আপনার ইমান জায়েদ হবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে চলাই এবং আমাদের ইমান সেই রকম করেন যেরকম আসহাবদের ছিলেন, যেরকম বেলালের ছিলেন, যেরকম আবু বকরের ছিলেন। হে আল্লাহ, তুমি আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে চলাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সে আম্বিয়াদের পথ দেখাও যাদের প্রতি তুমি ইনাম করেছো। এ বলে আমার বক্তব্যকে